হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই স্বাগত। আশা করি তোমাদের বিভিন্ন যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস গুলো সামনে শিডিউলড আছে ওইগুলোর প্রিপারেশন তোমাদের খুব খুব ভালো চলছে ও আমাদের আপলোড করা ভিডিওস দেখে তোমরা প্রিপেয়ার করছো নিজেদেরকে, প্লাস তোমরা সমস্ত আপডেটস গুলো তোমরা জানতে পারছো। সো আমরা তোমাদের জন্যই আমরা প্রমিস করছি সমস্ত আপডেট আমরা তোমাদের এইভাবেই দিয়ে যাব। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু তোমরা অবশ্যই ক্লিক করতে ভুলো না। সমস্ত মানে যে কোনো সরকারি চাকরি, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল সমস্ত ত্রিপুরার চাকরির লেটেস্ট আপডেট, নতুন চাকরি বেলুড়ে ওইগুলোর ইনফরমেশন, সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন, প্লাস কারেন্ট অ্যাফেয়ার, জিকে, লেটেস্ট এডুকেশনাল নিউজ সমস্ত কিছু তোমরা আমাদের এই চ্যানেল থেকে জানতে পারবে ও সবার আগে আমরা সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে যাব, এতটুকু আমরা তোমাদের প্রমিস করলাম। সো তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই ত্রিপুরার বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে বা বিভিন্ন চাকরি খুঁজছে ওদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করে দিও, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা টোটাল 3টে গভর্নমেন্ট চাকরি যেগুলো ত্রিপুরাতে বর্তমানে কোনো না কোনো কারণে পেন্ডিং আছে, যেগুলো এই বছরই শেষ হবে, তো ওই 3টে চাকরি নিয়ে কি কি কারণ বা ওইগুলোর কি কি আপডেটস আছে, সকালে অলরেডি আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে জেআরবিটি, গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, ফায়ার সার্ভিস, টিপিএসসি কম্বাইন্ড, ঠিক আছে, সমস্তগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখানে তেমনি ভাবে 3টে আরো এক্সামস এন্ড রিক্রুটমেন্ট প্রসেস যেগুলো পেন্ডিং আছে ওইগুলো নিয়ে আমরা দেখবো যে লেটেস্ট কি কি আপডেটস আছে আমাদের কাছে, এগুলো আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে গুরুত্বপূর্ণ আপডেটটা সবাই যাতে জেনে নিতে পারে, ঠিক আছে? সো লেট আস বিগিন। সো ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম, যেটার মেন্স পরীক্ষা মে মাসের ফার্স্ট উইকে হওয়ার কথা ছিল, আমরা আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে টিপিএসসি কিন্তু কমিটি গঠন করার কাজ করে নিয়েছে, ঠিক আছে, বা করছে, ইট ইজ অলমোস্ট কমপ্লিটেড। সেইভাবেই আজকেই একটা নোটিফিকেশন এসছে ফ্রম দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, যে কি নোটিশটা দেখো, from the Tripura Public Service Commission Agartala, notification, it is for information of all concerned that in pursuance of High Court of Tripura order dated 2nd May 2024 arising upon WPC Nong 164/2024 and WPC Nong 166/2024 in connection with Junior Engineer Tripura Engineering Service Grade A and TES Grade B under the Department of the Public Works Government of Tripura advertisement Nong 09/2023, the Commission has constituted expert committee to review or recast the answer key of disputed question as stated in the writ petition. Writ petition টা করা হয়েছিল কারণ কিছু কিছু আনসার কি যেগুলো প্রিলিমসের মানে ফাইনাল আনসার কি হিসেবে পাবলিশ করা হয়েছিল ওইগুলোর মধ্যে অনেকেরই অবজেকশন ছিল বা আপত্তি ছিল, প্লাস গ্রেস মার্কও দেওয়া হয়েছিল বোথ ডিপ্লোমা ডিগ্রিতে, আর কোশ্চেন পেপারও টাফ হয়েছিল, যার জন্য সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এখানে মানে অনেক কোশ্চেনের সম্মুখীন হতে হয়েছে কিন্তু টিপিএসসি কে, যেদিন থেকে এই রিক্রুটমেন্টের প্রিলিমস এক্সামের পরীক্ষাটা যেদিন থেকে টিপিএসসি নিয়েছে, ঠিক আছে? এইবার কি হবে, অনারেবল ত্রিপুরা হাইকোর্ট অর্ডার দিয়েছিলেন যে কি, ওনারা অর্ডার দিয়েছিলেন যে রিক্রুটমেন্ট কমিটির আগে যখন প্রিলিমসের প্রথমবার আনসার কিটা বেরিয়েছিল তখন যে রিক্রুটমেন্ট কমিটিটা ছিল ওই কমিটি যাতে পুরোটা ক্যান্সেল করা হয়, তেমনি ভাবে টিপিএসসি চেয়ারম্যান হাইকোর্টকে, অনারেবল ত্রিপুরা হাইকোর্টকে বলেছিলেন যে কি, যে আমরা নতুন আরেকটা এক্সপার্ট কমিটি গঠন করব, আগের কমিটি কেউ থাকবে না, ইট উইল বি এ ফ্রেশ কমিটি হুইচ উইল বি লিড বাই এক্সপার্টস ফ্রম ভেরিয়াস ফিল্ডস, ঠিক আছে? সো এক্সপার্টস কমিটি অলরেডি গঠন করা হয়ে গেছে, এটাই আপডেট দিয়েছে টিপিএসসি মানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। এখন কি হবে, এখন আগের যে প্রিলিমসের আনসার কিগুলো বেরিয়েছিল ওইগুলোকে রিভেরিফাই করা হবে, ফ্রেশ আনসার কি আবার বেরোবে, তারপর ওই আনসার কির ভিত্তিতে ফ্রেশ তোমাদের প্রিলিমস কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট বেরোবে। এখানে যদি মানে মার্কস যদি কম বেশি হয়, +4 বা -4 বা +5 -5 যদি হয়, তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেটস এখানে বাদও পড়ে যাবে, যারা আগে মানে যাদের নাম ছিল লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটস, আবার অনেক ক্যান্ডিডেটস নতুনভাবে অ্যাডও হবে যাদের নাম ছিল না, ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো লেটস সি, তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা বজায় রাখো। এটা আমরা 2-3টে ভিডিওতে বলেছি যে দেখবে হঠাৎ করে কমিটি গঠনের নোটিশটা পেয়ে যাবে, প্রিলিমসের আনসার কি বেরিয়ে যাবে, ফাইনাল মেরিট লিস্ট আবার বেরিয়ে যাবে, উইদিন 7 to 8 ডেজ পরীক্ষার নোটিশ দিয়ে দেবে। কারণ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যখন হায়ার বা মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যখন কোনো স্কুলের জন্য রিকুইজিশন ওনারা মানে চান, ঠিক আছে, বা ওনারা যখন রিকুইজিশন পাঠান যে আমাদের এক্সাম কন্ডাক্ট করার জন্য স্কুলস লাগবে, সরকারি স্কুলস লাগবে, তখন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয় টু দ্য ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। সো একটা পরীক্ষা 10-12 দিনের নোটিসে কন্ডাক্ট করা, ইট ইজ মানে নট এন ইস্যু ফর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। সো এখানে এটাই বলেছে, দ্য রিভিউ অর রিকাস্ট প্রসেস ইজ ইন প্রোগ্রেস and on the basis of the expert committee report the results of prelims exam will be revisited after completion of such process, and as soon as finalization of preliminary exam result the main exam date will be published in due course. For further details you can visit the official website of TPSC. এখন প্রিলিমসের যে আগের আনসার কি ছিল ওটাকে রিভেরিফাই করা হবে, যেখানে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল ওইগুলোকে আবার ক্রস চেক করা হবে, ফ্রেশ একটা আনসার কি রিলিজ হবে, তারপর ওটার রেসপেক্টে নতুন লিস্ট বেরোবে। মেইনস এক্সাম কিন্তু হবে, পুরোটা রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ক্যান্সেল হয়নি। তোমাদের বারে বারে বলছি, গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের সবার বন্ধু বান্ধব ফ্রেন্ডস যারাই টিএস পরীক্ষা দিয়েছে বা কোয়ালিফাই করেছে মেইনসে, বা মানে তোমাদের এক্সপেক্ট করে আছে যে মানে মেইনস এক্সাম লিখবে, সবার সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই আপডেটটা শেয়ার করে দিও। যারাই জানেনি, এতক্ষণেও জানেনি, ওরা যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যেতে পারে, ঠিক আছে। মনে রাখবে মেইনস এক্সাম কিন্তু তোমাদের হওয়ার চান্স আছে জুলাই মাসের ফার্স্ট উইকে বা জুন মাসের এন্ডে। ওটার ব্যাপারে আমরা আপডেট তোমাদের দেব। এখন কিন্তু তোমরা চুপচাপ 2 মাস রিভিশন ফেজ হিসেবে এই টাইমটাকে তোমরা ইউটিলাইজ করো বিফোর ইটস টু লেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার চলো আমরা দেখে নিই। আচ্ছা, মানে নেক্সট টপিকে যাওয়ার আগে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে সোসাইটি ফর TRESP ওটার একটা আপডেট আছে আমাদের কাছে, ক্যাটাগরি 4 অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ রিলেটেড। ওটাতে যাওয়ার আগে আমরা বলে দিই তোমাদের ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের, যেমন কোন কোন পরীক্ষা, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TTADC সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, SSC রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে টপিক ওয়াইজ নোটস অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। মনে রাখবে আমরা নোটগুলো এভাবেই বানাই, খুব প্রিমিয়াম কোয়ালিটি নোটস, একদম হাইলি রিসার্চ নোট। এগুলো আমরা 4-5 জন মিলে এই নোটসগুলো বানাই, আমাদের টিমের সবাই মিলে। আমরা মানে লাস্ট ইয়ারের কোশ্চেন পেপারগুলো আমরা অ্যানালাইসিস করে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করছো ওইগুলোকে মোর স্ট্রেস দিয়ে আমরা ডিটেল ডেসক্রিপটিভ ওয়েতে ইনক্লুড করি। সো তোমরা নোটসগুলো নিয়ে পড়তে পারো, তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষাতে খুব খুব হেল্পফুল হবে। তোমাদের বন্ধু বান্ধব রিলেটিভ যদি কেউ আমাদের থেকে নোটস নিয়ে থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো যে আমরা প্রত্যেকটা পরীক্ষার নোটসে কেমন কোয়ালিটি নোটস আমরা দেই, ঠিক আছে। আচ্ছা, গেটিং ব্যাক টু দ্য ভিডিও, এখানে মনে রাখবে ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দ্বারা T&M কনসাল্টিং প্রাইভেট লিমিটেড নামের একটা কোম্পানিকে সোসাইটি ফর TRESPর আন্ডারে ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড প্রজেক্টে 243টা পোস্টে নিয়োগের কিন্তু একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, ঠিক আছে। এই দেখো, আমরা যখন বেরিয়েছিল এর ভিডিওটাও বানিয়েছিলাম, তোমরা থাম্বনেইলটা এখানে দেখতে পাচ্ছ। টোটাল পোস্ট ছিল 243, ক্লার্ক ছিল, সাপোর্ট স্টাফ ছিল, অফিস অ্যাসিস্ট্যান্ট ছিল, ম্যানেজার, ডেটা এন্ট্রি অপারেটর, মানে তোমাদের বিভিন্ন যেই ক্যাটাগরি 1, 2, 3, 4। এখানে এবার হয়েছে কি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এই 3টে ক্যাটাগরির মধ্যে যে সমস্ত পোস্টগুলো ছিল সবগুলোর নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট। শুধুমাত্র বাকি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট প্লাস সাপোর্ট স্টাফ, এই দুটোর নিয়োগ প্রক্রিয়া হয়নি। সো তোমরা অধীর আগ্রহ অপেক্ষা করছো যে কবে হবে এটা। এরই মাঝে একটা নিউজ আর্টিকেল উঠে এসছে, দেখো, এক চাকরি 2 নীতি। এই TRESP রিক্রুটমেন্টটা নিয়ে, কোন রিক্রুটমেন্টের কথা বলছি তোমরা দেখে নিও, ত্রিপুরা জবস .tnm সামথিং ওয়েবসাইট আছে ওনাদের, ঠিক আছে। তোমরা দেখে নিও ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট 243 পোস্ট রিক্রুটমেন্ট, বা আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখো, ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট স্টাডি এন্ড উইন লিখে সার্চ করলে তোমরা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। সো এখন তোমরা অনেকেই বলছো ক্যাটাগরি 4 এর আন্ডারে অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফের রিক্রুটমেন্ট প্রসেসটা কবে শুরু হবে। সো এটা নিয়ে ডেইলি
কোনো না কোনো নিউজ পেপারে উঠছে এই যে টিআরইএসপি রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠছে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব অন্য কোনো দিন। কিন্তু তোমাদের মেইন জিনিসটা আমরা যেটা জানাই, এখানে যে ইস্যুটা উঠে এসছে এখানে হচ্ছে ক্যাটাগরি ওয়ানের যেই সিলেক্টেড ক্যান্ডিডেটসদের লিস্ট বেরিয়েছিল ওখানে ওয়েটিং লিস্ট ছিল, ঠিক আছে। কিন্তু ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3-তে যে ক্যান্ডিডেটসদের লিস্ট বের করা হয়েছে ওখানে কিন্তু ওয়েটিং লিস্ট দেওয়া হয়নি। এই আর্টিকেলে মেইন এটাই লিখেছে যে যে নিয়োগ নীতি ছিল ওটার মানে ওটাতে লেখা ছিল যে ওয়েটিং লিস্ট বেরোবে, কিন্তু ওয়েটিং লিস্ট বেরোয়নি। আর 140 জনকে টোটাল অফার দেওয়া হয়েছে। আর বলে রাখি এই যারা 1, 2, 3 ক্যাটাগরি 1, 2, 3-তে যারা চাকরি পেয়েছে সবাইকে কিন্তু তোমাদের অফার কিন্তু ইস্যু করা হয়ে গেছে, জয়েনিং ডেটও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এইবার কথা হচ্ছে এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ যেটা টোটালি পেন্ডিং আছে, একটা প্রসেসও হয়নি, এটা জুন মাসের 4 তারিখের পরে এটা রেজিউম হবে, মানে শুরু হবে, ঠিক আছে। এমন হতেই পারে না যে ক্যাটাগরি 1, 2, 3 কমপ্লিট 4 হবেই না, হবে। এটা হচ্ছে আপডেটেড নিউজ, সবার মাঝে শেয়ার করে দাও। অফিস অ্যাসিস্ট্যান্ট আর সাপোর্ট স্টাফে প্রচুর ক্যান্ডিডেট, সবচেয়ে বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস কেউ যদি অ্যাপ্লাই করে থাকে ওদেরকে বলো তোমরা কিন্তু রিটেন এক্সাম আর ইন্টারভিউর কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে। পরীক্ষাটা কিন্তু হবে, যেটা আমরা আপডেট পাচ্ছি জুন মাসের 4 তারিখের পরেই হয়তো তোমরা উইদিন জুন 10 তোমরা একটা আপডেট পেয়ে যাবে যে এই ক্যাটাগরি 4 এর রিক্রুটমেন্ট প্রসেসের প্রথম স্টেপটা কবে শুরু হবে, ঠিক আছে। আমরা তোমাদের জাস্ট ইন্টিমেশন দিয়ে দিলাম, পড়তে থাকো, ঠিক আছে। এটা পড়তে থাকো, আমরা ভিডিও আনবো, আমরাই তোমাদের ইনফর্ম করব যখন দেবে এটার আপডেটেড নিউজটা। টিল দেন তোমাদের জাস্ট আমরা একটা নক দিয়ে দিলাম, এটা কিন্তু হবে, ঠিক আছে। ক্যাটাগরি 1, 2, 3 এর প্রসেস ওভার, এবার জাস্ট 4টা বাকি আছে। 4টা জুন মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু একটা নোটিশ পেয়ে যেতে পারো, ঠিক আছে। প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিংলি। এইবার আমরা চলে যাই আরেকটা ইস্যুতে, যেখানে বলা হয়েছে যে ত্রিপুরার বিভিন্ন যে সমস্ত সরকারি হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল যেগুলো আছে ওইগুলোতে নার্সের ক্রাইসিস, ঠিক আছে। দেখো কি লিখেছে, হাসপাতালে চিকিৎসা সংকট, বেকার প্রায় 8,000 নার্স। বিএসসি নার্সিং যারা পড়ে এসছে অনেকেই কিন্তু আনএমপ্লয়েড আছে ত্রিপুরাতে বর্তমানে। ওনারা কিন্তু প্রায়ই কিন্তু হেলথ ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেটে গিয়ে ওনারা কিন্তু রিক্রুটমেন্টের কিন্তু ওনারা ডিমান্ড করে এসছে। সো এটা নিয়েই বলা হয়েছে যে রেগুলার পোস্টে নার্স নিয়োগ মানে বেশি করে, মানে অনেক পোস্ট খালি, ঠিক আছে। সো এত মানে অ্যাটলিস্ট 50% পোস্টেও যদি রিক্রুটমেন্ট করা হতো যতগুলো খালি আছে, তাহলেই কিন্তু ত্রিপুরার বিভিন্ন হসপিটালে যেই চিকিৎসার যেই সংকট, ঠিক আছে, বা যেই মানে একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে যে রোগীরা চিকিৎসা পাচ্ছে না, ওটা কিন্তু অনেকটা হলেও কিন্তু অ্যাভয়েড করা যেত, ঠিক আছে। সো এখানে এটা নিয়েই তোমাদের উঠেছে প্রতিবেদনটা। কি বলেছে দেখো, হাসপাতালে চিকিৎসা সংকট, বেকার প্রায় 8,000 নার্স, দীর্ঘ অনাবৃষ্টির কুপ্রভাবের শিকার হচ্ছেন রাজ্যবাসী। গোটা রাজ্যে প্রায় প্রতিটি ঘরে এখন সংক্রামিত জ্বরে আক্রান্ত 8 থেকে 80, মানে ডিউ টু দ্য হিট ওয়েভ, ঠিক আছে, মানে কমিউনিকেবল ডিজিজ যেটা একটা ফিভার, ওটা কিন্তু সমস্ত ঘরে ঘরে কিন্তু হচ্ছে ত্রিপুরাবাসীদের, ঠিক আছে। কেউ বাদ যাচ্ছে না। শুধু তাই নয়, আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে প্রায় প্রতিটি ওয়ার্ডেই রোগীদের পরিষেবা দানকারী সেবিকা ও সেবকদের অধিকাংশই আক্রান্ত সংক্রামিত জ্বরে। সঙ্গে অসহ্য মাথা ব্যথা, সর্দি ও কাশির উপসর্গতা রয়েছেই। এজিএমসির অধ্যাপক রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক জানিয়েছেন, তীব্র রোদের মধ্যে জরুরি কাজ ছাড়া কেউ যাতে না বের হন, বিশেষ করে যাদের রক্তচাপ বেশি এবং কিডনি রোগে আক্রান্ত তাদের রোদে বের হওয়া নৈবচ, মানে একদম বারণ, ঠিক আছে। তিনি বলেছেন এই সময় বিভিন্ন রোগের প্রকোপ ঘটে, অধিক পরিমাণে জল পান করার পরামর্শ দিয়েছেন ডাক্তার ভৌমিক। জিবি হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সংক্রমিত জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। যারা রোদের মধ্যে প্রয়োজনে বের হচ্ছেন তারা যাতে প্রত্যেক নিদেন পক্ষে রোদ, আচ্ছা যাই হোক, সানগ্লাস ব্যবহার করতে বলেছে যারা তোমরা রোদে বেরোচ্ছ। হাসপাতালের আউটডোরে প্রতিদিন গড়ে কয়েক হাজার রোগী চিকিৎসার জন্য আসেন। তাদের সিংহভাগই জ্বর, সর্দি, কাশি এবং প্রচন্ড গা হাত পা ব্যথা নিয়ে আসেন। এদিকে গোবিন্দ বল্লভ পন্থ হসপিটাল মানে জিবি হসপিটালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখতে হচ্ছে। এক সময় প্রায় 750 শয্যা বিশিষ্ট রাজ্যের প্রধান হাসপাতাল জিবির পথ চলা শুরু হলেও বর্তমানে শয্যা সংখ্যা 1400 ছাড়িয়ে গেছে। এই সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা আগের মতোই রয়ে গেছে। জিবির কিন্তু সিটের সংখ্যা বাড়ানো হয়েছে, 750 থেকে এখন 1400 করা হয়েছে। কিন্তু এই যে সিটের সংখ্যা বাড়ানো হলো, স্টাফের সংখ্যাও বাড়ানো উচিত, কিন্তু বাড়ানো হয়নি।
কারণ নার্স রিক্রুটমেন্ট বন্ধ, ঠিক আছে, ডাক্তারও সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে। আমরা তোমাদের বলছি জুন 4 পরে ডক্টর প্লাস ডক্টর রিক্রুটমেন্ট বেরোবে, নার্স বেরোবে কিনা এটা আমরা বলতে পারছি না। একটা ডক্টর রিক্রুটমেন্টের অ্যাড বেরোবে টিপিএসসি থেকে, এটা তোমরা ওয়েট করো। এই ডাক্তারের মানে ডক্টরের ক্রাইসিস হোপফুলি এটা দূর হয়ে যাবে, একটা বড় নিয়োগ বেরোবে বিভিন্ন সরকারি হাসপাতালে মানে এমবিবিএস বা বিভিন্ন এমডি করা স্পেশালাইজেশনে ডাক্তার নিয়োগের, ঠিক আছে। আচ্ছা কি বলেছে দেখো, কি বলেছে এখানে, এই সংখ্যা প্রায় দ্বিগুণ হলেও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা আগের মতোই রয়ে গেছে। যাদের সারা রাজ্যে স্বাস্থ্য পরিষেবা প্রায় অচল সেই সেবিকা এবং সেবকই নিয়োগ করা হচ্ছে না দীর্ঘদিন। শেষ নিয়োগ হয়েছিল 2017 সালে, নতুন নিয়োগ বন্ধ, অথচ প্রতি মাসেই চাকরি থেকে অবসরে চলে যাচ্ছেন সেবিকারা। বন্ধ শূন্য পদে নিয়োগ, চাহিদার তুলনায় অর্ধেক সেবিকা এবং সেবকরাই হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বজায় রাখছেন বলে জানান মেডিকেল সুপার। এখানে বলেছে 2017 পরে রিক্রুটমেন্ট হয়নি, ঠিক আছে। সো এখানে চিকিৎসার মানে পরিষেবাটা উন্নয়ন করার জন্য একটা মেইন স্টেপ হচ্ছে ডক্টর প্লাস নার্স কিন্তু রিক্রুটমেন্ট করতে হবে গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে। ডক্টর রিক্রুটমেন্ট কিন্তু জুন 4 পরে অবশ্যই হবে। আর নার্স রিক্রুটমেন্টের ব্যাপারে আমরা একটা জিনিস বলতে চাই, এখানে যে বলা হয়েছে 2017 ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে তোমরা যদি ঢুকো জবস এন্ড রিক্রুটমেন্ট সেকশনে তোমরা দেখতে পারবে 14ই মার্চে ইস্যু করা একটা নোটিফিকেশন আছে যেখানে টোটাল 152 জনকে নার্সিং অফিসার পোস্টে কিন্তু নিয়োগের একটা অ্যাপয়েন্টমেন্ট বা তোমরা একটা অর্ডার বেরিয়েছিল। দেখো ডেটেড হচ্ছে 14th March 2024 from the government of Tripura under Directorate of Health Services. The under mentioned personals are hereby appointed to the post of nursing officer বা staff nurse under the Health and Family Welfare Department, Government of Tripura for a period of 1 year from the date of their joining the post temporarily on a fixed pay basis. Fixed pay তে কিন্তু নিয়োগ করা হয়েছিল। টোটাল ইন্টারভিউ কোয়ালিফাইড এর লিস্টে ছিল 162 জন, ফাইনালি অফার দেওয়া হয়েছে 152 জনকে, ঠিক আছে। সো এটা আমরা তোমাদের দেখালাম যে এখানে মেনশন করা হয়েছে 2017 পরে নিয়োগ নেই, কিন্তু অ্যাকচুয়ালি 2024 ফেব্রুয়ারি মাসে রেজাল্ট বেরিয়েছে নার্সিং অফিসারের, 14ই মার্চে কিন্তু একটা অর্ডার বেরিয়েছে ওনাদের অ্যাপয়েন্টমেন্টে। এটা কেন লেখা হলো না এটাই আমরা বুঝলাম না। দেখো 23 ফেব্রুয়ারি 2024 কিন্তু রেজাল্ট বেরিয়েছিল, পাবলিকেশন অফ রেজাল্ট অফ দ্য ইন্টারভিউ আর ভাইভা বসে second stage of recruitment for appointment to the post of nursing officer is erstwhile staff nurse under Health and Family Welfare Department, Government of Tripura. এটা 152 জনকে একসাথে নার্সিং অফিসার পদে কিন্তু নিয়োগ করা হয়েছিল। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, কারণ 100+ পোস্ট একসাথে ক্রিয়েট করে রিক্রুটমেন্ট প্রসেস 100% ট্রান্সপারেন্ট করা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে কিন্তু তার জন্য কিন্তু ধন্যবাদ তোমাদের দিতে হবে। আবারও নার্স নিয়োগ হবে, অবশ্যই গভর্নমেন্ট অফ ত্রিপুরা এদিকে দেখবেন। ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থা ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট ইন ইন্ডিয়া ভেরি সুন, ঠিক আছে। জুন 4 পরে তোমরা ডক্টর রিক্রুটমেন্টের একটা অ্যাড দেখতে পারবে, প্লাস এনএইচএমএ কিন্তু নার্স নিয়োগের কিন্তু তোমরা বিজ্ঞপ্তি দেখতে পারবে। হিউজ রিক্রুটমেন্টের নিউজ আসছে আফটার জুন 4, অনেকগুলো রিক্রুটমেন্ট যেগুলোর ব্যাপারে তোমরা আশা করে রেখেছো সবগুলো আস্তে আস্তে বেরোবে, ঠিক আছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ম্যাক্সিমাম লোক নিয়োগ করতে ওনারা কিন্তু যথেষ্ট আগ্রহী। তোমরা ওয়েট করো, আমরা তোমাদের ধাপে ধাপে সমস্তগুলো জানিয়ে দেবো। ততদিন তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে, ধৈর্য ধরো। আর ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা অবশ্যই ইমপ্রুভ হবে। ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের 243টা পোস্টের ক্যাটাগরি 4 অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফের নিয়োগ বিজ্ঞপ্তি মানে রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশন এর মধ্যেই আসবে, জুন 4 পরেই আসবে বা এই মাসেই চলে আসতে পারে। জুন 4 পরে রিক্রুটমেন্ট প্রসেসের ফার্স্ট স্টেপটা কমপ্লিট হবে। আর টিএস মেন্সের জন্য তোমরা প্রিপারেশন করো, তেমনি ভাবে জেআরবিটি গ্রুপ ডি স্পেশাল এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসেরও ফায়ারম্যান ড্রাইভারের খাতা চেকিং হবে আফটার জুন 4, ঠিক আছে। নতুন কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটি কিন্তু এখন মানে খুব আগ্রহী রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করার জন্য তাড়াতাড়ি, ঠিক আছে। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস হবে, তোমরা সবাই তোমাদের বিশ্বাস ও ভরসাটা একটু গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপরে রাখো, ঠিক আছে। আমাদের গভর্নমেন্ট কিন্তু খুব আগ্রহী তোমাদের সবাইকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ করতে। তোমরা একটু ইলেকশন পিরিয়ডটা পর্যন্ত ওয়েট করো, তারপর আমরাই তোমাদের ধাপে ধাপে সমস্ত নিয়োগের যা যা লেটেস্ট আপডেটস আছে আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে। তো চলো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও। এই 3টে রিক্রুটমেন্টের আপডেটস যা যা আমাদের কাছে আছে আমরা একটা ভিডিওতে জানিয়ে দিলাম। সবার মাঝে ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিও এই 3টে রিক্রুটমেন্ট প্রসেসের কি কি আপডেটস আছে ওইগুলোর ব্যাপারে, ঠিক আছে।
চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট স্টাফ, এসএসসি, রেলওয়েজ, ব্যাংকিং সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিংক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা ইচ্ছে হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো বা ফলো করতে পারো, ওখানে আমরা সব আপডেট আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। জুন 4 পরে তোমরা এক লাগাতার সমস্ত নোটিফিকেশন পাবে, তাই নিজেদেরকে তৈরি করো এই ফেজটাতে, যাতে রিক্রুটমেন্ট গুলো আরম্ভ হলেই ফাইনাল মেরিট লিস্টে যাতে তোমাদের যাতে নাম থাকে। আমরা সমস্ত আপডেট দিয়ে যাব, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করতে তোমরা ভুলো না। স্টাডি এন্ড উইন তোমাদের পাশে সবসময় ছিল, আছে ও থাকবে। তোমরা শুধু তোমাদের বিশ্বাসটা আমাদের উপর একটু রেখো, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে এন্ড টেক কেয়ার।